আল্লাহ কি কোরআন নাজিল করেছেন সপ্তাহে একদিন চুমা খাওয়ার জন্য? আপনার যদি ভালো না লাগে আপনার নামের আগের দিকে মোহাম্মদ কেন? আপনি কালকে থেকে আপনার নামের আগের দিকে মোহাম্মদ মিশে ফেলেন, কেটে দেন। আপনি কেন দৈনিক 16 কেজি অক্সিজেন বিনামূল্যে গ্রহণ করবেন? অক্সিজেন নেওয়া আপনি বন্ধ করেন। মান ক্বারাআল কোরআন ফাস্তাজহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়লো, কোরআন বুঝলো, কোরআন আমল করলো, হালাল হারাম মেনে চললো, এই কোরআন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই কোরআন কিয়ামতের দিন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন আমাদের জন্য দলিল, জান্নাতে যাওয়ার দলিল, জাহান্নামে যাওয়ার দলিল। কোরআন কিয়ামতের দিন আমাদের সপক্ষে যাক, এটা কি আমরা চাই? একটু আওয়াজ দিয়ে বলবেন না, এটা কি আমরা চাই? যদি চাই তাহলে এই কোরআনুল কারীম 6 শ্রেণীর মানুষের জন্য পক্ষে দাঁড়াবে। কয় শ্রেণী? 1 নাম্বার, কোরআনুল কারীম যাদের পক্ষে কিয়ামতের দিন দাঁড়াবে, 1 নাম্বার সেই লোকটা হলো কিরাতুল কোরআন। লোকটা কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ পড়তে পারবে। এই যে রমজান মাস, রমজান মাস মাত্র 24 ঘন্টা সময় লাগবে। 24 ঘন্টা সময় লাগবে কোরআন সহি পড়তে। কয় ঘন্টা? 24 ঘন্টা। পদ্ধতি বের হয়েছে, আপনারা যোগাযোগ করেন তালিমুল কোরআন বিভাগের সাথে। মাত্র 24 ঘন্টার ভিতরে মহিলারা চাইলে মহিলারা একটা গ্রুপ করেন, পুরুষেরা চাইলে পুরুষেরা একটা গ্রুপ করেন। যদি ক্লাসে যাওয়ার সুযোগ না হয় অনলাইনে বসে আপনি ক্লাস করেন। 24টা ঘন্টা সময় দেন, 24 দিনে আপনি আলিফ বা তাসা থেকে পুরা কোরআন আপনি সহি শুদ্ধ পড়তে পারবেন। আল্লাহ তৌফিক দেবেন, আপনি শুধু উদ্যোগ নেন। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি কোরআনটাকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 1 নাম্বার কিরাতুল কোরআন, যারা কোরআন সহি পড়তে পারবে তাদের জন্য কোরআন পজিটিভ হবে কিয়ামতের ময়দানে। 2 নাম্বার, যারা বুঝে শুনে পড়বে, বাংলা বোঝে, ইংরেজি বোঝে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, সোশিওলজি, সোশ্যাল সায়েন্স, আইসিটি, মেডিকেল সায়েন্স বোঝে। নেতা নেত্রীদের সুনাম গুণ কীর্তন করার জন্য মঞ্চে মাইক পাইলে হুঁশ থাকে না, একেবারে কলিজা ছেড়া বক্তব্য দিতে পারে, কিন্তু আল্লাহর কোরআন নিয়ে 2 মিনিট কথা বলতে পারে না। এমন লোক আমাদের সমাজে আছে না ভাই? কিয়ামতের দিন মনে হয় নেতা নেত্রীরা ফুলসিরাত পার করায় দিবে, ভাবটা এইরকম। নেতা নেত্রীদের বক্তব্য দিতে পারে কর্মীরা, কিন্তু কোরআন নিয়ে কথা বলতে পারে না। নেতা নেত্রীদের জীবন আদর্শ নিয়ে কথা বলতে পারে, কিন্তু আমার সম্পর্কে 5 মিনিট কথা বলতে পারে না। এই জন্য 2 নাম্বার হলো কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআনকে যদি নিজের সপক্ষে চান, তার 6টা কাজ। 1 নাম্বার সহি পড়তে পারা, 2 নাম্বার হলো বুঝে শুনে পড়া। আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাউবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল, আপনি জিজ্ঞাসা করেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? তার মানে সমান নয়। রাত আর দিন যেমন সমান নয়, আলো এবং অন্ধকার যেমন সমান নয়, সাদা এবং কালো যেমন সমান নয়, শীত আর গ্রীষ্ম যেমন সমান নয়, ঠান্ডা এবং শীত যেমন সমান নয়। কোরআনের জ্ঞান যাদের আছে আর যাদের নাই তারাও কখনো সমান হইতে পারে না। সম্মানিত ভাইরা, কিন্তু কোরআনের জ্ঞানী মানুষগুলোর মর্যাদা এই সমাজের ভিতরে নাই। আছে? নাই। কোরআনের জ্ঞানে জ্ঞানী যারা, তাদের মর্যাদা এই সমাজের ভিতরে নাই। আলেম যারা, তাদের মর্যাদা নাই। ইমাম যারা, তাদের মর্যাদা নাই। বক্তব্য মসজিদ কমিটির বিরুদ্ধে চলে গেলে ইমাম পাল্টানোর ষড়যন্ত্র চলে প্রতিদিন রাত। ফলে মসজিদের ইমামেরা হক কথাগুলো মেম্বারে দাঁড়িয়ে বলতে পারে না। মসজিদের ইমামকে যদি সুযোগ করে দেওয়া হতো যা আপনি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্টাডি করবেন, করার পর
কোরআন ও হাদিস দিয়া আগামী জুমায় আপনি নামাজ বুঝাবেন। প্রথম সপ্তাহে নামাজ বোঝানো হলো, প্রথম সপ্তাহে ঈমান বুঝাবেন, ঈমান বোঝানো হলো। দ্বিতীয় সপ্তাহে আপনি স্টাডি করবেন, গত জুমার আলোচনা তারা মনে রেখেছে কিনা দুই একটা প্রশ্ন করবেন। দ্বিতীয় জুমায় আপনি আলোচনা করুন নামাজ থেকে, তৃতীয় জুমায় আলোচনা করুন রোজা থেকে, চতুর্থ জুমায় আলোচনা করুন হজ থেকে, পরের জুমায় আলোচনা করুন যাকাত থেকে, তারপরের জুমায় আলোচনা করুন ইসলামের পরিবার নীতি থেকে, তারপরের জুমায় আলোচনা করুন ইসলামের রাজনীতি থেকে, তারপরের জুমায় আলোচনা করুন ইসলামের শিক্ষানীতি থেকে, তারপরের জুমায় আলোচনা করুন ইসলামের পরিবার নীতি থেকে, তারপরের জুমায় আলোচনা করুন ইসলামী সংস্কৃতি থেকে, তারপরের জুমায় আলোচনা করুন ইসলামের অর্থনীতি থেকে, তারপরের জুমায় আলোচনা করুন ইসলামের শিক্ষানীতি থেকে, এরপরের জুমায় আলোচনা করুন দাম্পত্য জীবন সম্পর্কে, নারীদের মর্যাদা সম্পর্কে। এমনি করে করে প্রতি জুমায় একটা করে সিলেবাস দেন। 52টা জুমা বারে এটা একটা ক্লাস। সব শ্রেণীর মানুষ যেখানে থাকে, আবাল বৃদ্ধ বনিতা, এই মসজিদগুলো থেকে যদি প্রতি জুমায় একটা করে সিলেবাস, একটা করে সাবজেক্ট জাতির সামনে যায়, বছরে 52টা সাবজেক্ট যাবে একজন মুসলিমের জন্য। আমার তো মনে হয় 2 থেকে 3 বছরের মধ্যে এমন কোন দিক ও বিভাগ ইসলাম সম্পর্কে তার জানার বাকি থাকবে না, যা তারা ইমামদের মাধ্যমেই জানতে পারবে। কথা ঠিক আছে কিনা? কিন্তু তা করা হয় না। হুজুরকে আগেই বলে দেওয়া হয়, হুজুর এখানে সব রকমের লোক আছে, আপনার মসজিদে বক্তব্য দেওয়ার সময় আপনার ওই মাটির উপরে কে কি করতেছে ওই সব বিষয় নিয়ে আলোচনা করার দরকার নেই। আপনি আলোচনা করবেন সবসময় মাটির নিচের বেহেশতে গেলে কয়টা হুর পাওয়া যাবে, স্ত্রীরা কিভাবে স্বামীর খেদমত করবে, এই সব আলোচনা করেন। আর জমিনের উপরে আমরা কিভাবে শয়তানি বদমাইশি করা লাগে ওগুলো আমরা পাইকারি দরে করব, ওই সব নিয়ে আপনার কোনো আলোচনার দরকার নাই। ইমামকে বাধ্য করা হয়। ইমাম যদি কোরআন হাদিস থেকে স্পষ্ট কিছু কথা সেখানে বলতে চান, তারপরে জুমায় তাকে নোটিশ খেয়ে ওখান থেকে বিদায় নিতে হয়। আস্তে করে বলেন, এলাকায় কি এইরকম রোগ আছে না নাই? আপনাদের এলাকায় না থাকলে আমাদের এলাকায় খুব আছে এগুলো। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ কি কোরআন নাজিল করেছেন সপ্তাহে একদিন চুমা খাওয়ার জন্য? বলেন, আপনারা বলেন। সেই কোরআন আপনার বাড়িতে, আপনার যদি ভালো না লাগে আপনার নামের আগের দিকে মোহাম্মদ কেন? আপনি কালকে থেকে আপনার নামের আগের দিকে মোহাম্মদ মিশে ফেলেন, কেটে দেন। আপনার যদি কোরআনের কথা ভালো না লাগে, তাহলে আমার আল্লাহর কোরআন সেই কথা আপনার ভালো লাগে না। আপনি কেন দৈনিক 16 কেজি অক্সিজেন আমার আল্লাহর বিনামূল্যে গ্রহণ করবেন? অক্সিজেন নেওয়া আপনি বন্ধ করেন। আপনার যদি কোরআন ভালো না লাগে, কোরআনের কথা শুনতে ভালো না লাগে, তাহলে আমার আল্লাহর 1 সেকেন্ড সূর্য জ্বালাতে আমার আল্লাহর বিদ্যুৎ খরচ হচ্ছে 30,000 কোটি ফরেনহাইট। সেই সূর্যের আলো আপনি বিনামূল্যে ভোগ করবেন কেন? হোয়াই? কেন আপনি ভোগ করবেন আমার আল্লাহর নিয়ামত? কেন আমার আল্লাহর আকাশের নিচে আপনি, আমার আল্লাহর জমিনের উপরে আপনি? এই কথাগুলো আমি আপনাদেরকে গোসা করে বলছি না, এটা আল্লাহই বলেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে দুনিয়ার জিন এবং ইনসান জাতি, আমার দেওয়া জীবন ব্যবস্থা যদি তোমার ভালো না লাগে, যদি সম্ভব হয়, সক্ষম হও, আমার আকাশের নিচ থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যাও। কথা কার? আল্লাহই যেতে বলেছেন। আবার আল্লাহ বলেছেন, ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যেতে পারবা না। আকাশ আর জমিন দিয়ে গোটা পৃথিবীকে বেষ্টন করে রেখেছি, যাওয়ার কোনো পথ খোলা নাই।